ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে ভারতীয় জাতিসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শুনে নেব। কিন্তু এর ভিতরে যে হিউম্যান টাচ থাকা দরকার সেটা আমি ওদেরকে অবজার্ভ করি, কিন্তু আমি তাদের মধ্যে সেটা পাই না। যদি থাকতো তাহলে আরো আগেই ওরা করতে পারতো, ওদের কাছে সুযোগও ছিল, কিন্তু সেটা এখন করে আমার মনে হয় তারা অনেকটা পেছনে চলে গেছে। এটা সম্ভব নয়, কারণ আমরা অনেক আগে চলে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 2014 পর থেকে দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে গেছে, দৌড়ে কোনো অবস্থায় লাভ হবে না, কারণ মানুষ বুঝে গেছে। কারণ ইতিহাস তাদের স্মরণ করিয়ে দেবে যে আপনারা এখন যা যা করে গেছেন তাকে ওই প্রলেপ দিয়ে আর নতুন করে বোঝানোর চেষ্টা করবেন না, সেটুকু আমি বলতে পারি। মাননীয় আমাদের প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে আমাদের যে বর্তমানে যে ট্রেডিশনাল যে ইন্ডিয়ান ভ্যালুস, কে বলেছেন এটা? মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, আমাদের পার্টিও বলছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের জেপি নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি, মাননীয় সভাপতি, উনি বারবার এই বিষয়ে আমাদের জোর দিচ্ছেন যে আমাদের ট্রেডিশনাল যে ভ্যালু, আমি একটু আগে যেটা বললাম, এটার মধ্যে কিন্তু অনেক আমার মনে হয় যে মানে এটা একটা এমন এক ফাউন্ডেশন। আমরা পাইলিং করি, কিন্তু অনেক সময় দেখবেন নরম জায়গা আছে, সেখানে বিল্ডিং তৈরি করা যাবে না, পাইলিং করতে হবে। তো যে পাইলিং তৈরি করে দিয়ে গেছে আমাদের মহান নেতারা, সেই জায়গার মধ্যে আমাদের এই যে ট্রেডিশনাল ভ্যালু যে কত ইম্পর্টেন্ট, বহু জায়গায় কিন্তু এখন এক্সটিংক্ট পর্যায়ে চলে গেছে। সেইগুলোকে আমাদের বারবার আমি বলবো যে আজকে আমরা প্রায়শই এখানে আছি, আমিও জবের থেকে এখানে পার্টিতে জয়েন করছি, আমরাও ওনার যে বলিদান দিবস পালন করি, ওনার জন্মদিন পালন করি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা সবাই করি, অটলজি থেকে শুরু করে আমাদের পণ্ডিত দীনদয়ালজি। কিন্তু এগুলো কিন্তু আমরা পরবর্তী সময়ে যে সাস্টেন করা, প্রতিটি দিন আমাদের যে কথা বলা, সেইগুলো কিন্তু আমরা করি না। আমি আবার বলবো, আমাদের থেকে যেমন অন্য পার্টি শিখছে, আমরাও কিন্তু অনেক পার্টি আছে, আমি নাম বলবো না, সেই সব পার্টির থেকেও আমাদের বিদেশের যেসব নেতারা আছেন তাদের বিষয়ে যেভাবে আলোচনা করেন, যে সমাজ পরিবর্তন, সমাজের কথা বলেন, দেখা গেল ওইসবের আইডিওলজি নিয়ে এখন ওনাদের এই সমাজ পরিবর্তন, সমাজবাদী চিন্তাধারা ওনাদের খাপ খাচ্ছে না, মানুষ নিচ্ছে না, কারণ এখন সমাজের শত্রুই ওরা হয়ে গেছে। তো তাদের এইসব ধ্যান ধারণা আর ভারতবর্ষের মাটিতে এই বিদেশির যে চিন্তা ভাবনা, সেগুলো এখানে খাপ খাবে না। যেখানে যেরকম সেইভাবে, ভারতের মাটির গন্ধই আরেক রকম, এখানকার মানুষই আরেক রকম। তো সেইভাবে আজকে ওনার জন্মদিনে আমার মনে হয় এগুলো আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং আমরা সবাই জানি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে, সেটা হচ্ছে যখন আমাদের যে প্রভিশন অফ গভর্নমেন্ট ইন্ডিয়া 1935, এটা খুব তাৎপর্যপূর্ণ। আজকের দিনে আমাদের আলোচনা করা দরকার যে বেঙ্গল ওয়াজ কনস্টিটিউটেড অ্যাজ এন অটোনমাস প্রভিন্স। সেই জায়গায় আমরা দেখেছি যে সেটা 1937 পর্যন্ত সেটা কিন্তু বলবৎ ছিল। যতক্ষণ 1937 থেকে আনটিল দ্য ফরমেশন অফ টু ডোমিনিয়ন, দ্বিজাতি ভিত্তিক, যখন পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা যখন সেটা ভাগাভাগি হলো, সে ততদিন পর্যন্ত এই যে প্রভিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 সেটা প্রযোজ্য ছিল। এখন আমরা সবাই জানি, আজকে দুঃখ লাগে যে পশ্চিম বাংলাতে যে হিন্দু বাঙালিদের কোনো জায়গা ছিল না। এত বড় কাজটা উনি করে দিয়েছেন, আমি বলবো ওনাকে পিতার সাথে তুলনা করা উচিত। মাতা পিতার ঋণ যেমন মানুষ কখনো ভুলতে নেই, ভোলা যায় না, আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঋণ বাঙালি হিন্দুদের সারা জীবন মনে রাখা উচিত। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে কোনো আস্থা ছিল মানে থাকতো না যদি উনি সেটাকে, উনি বলেছেন, উনি প্রথমে কিন্তু এটা বলতেন ভারত ভাগের বিরোধিতা উনি করেছেন, সবসময় বলছেন ভারত কোন অবস্থায় ভাগ করা দেওয়া যাবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন রায়ট একের পর ক্যালকাটা, যে গ্রেট ক্যালকাটা রায়ট হলো, নোয়াখালীর রায়ট, সেইগুলো দেখে উনার মধ্যে তখন চেঞ্জ হলো, যেটা অসম্ভব। আমাদের বাঙালিদের, হিন্দুদের যে
একটা কনস্পিরেসি হয়েছিল, আমরা সবাই এগুলো বিষয়ে জানি। এগুলো এত বড় ঘটনা যে সোহরাওয়ার্দী ওই সময়ের এই প্রভিন্সের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই তখন, এবং আমাদের জিন্না এবং তার সাথে ব্রিটিশে যে মাউন্ট ব্যাটন, তারা চক্রান্ত করে বাংলাকে আলাদা করে নিয়ে, এখন সেখানে মানে যে পপুলেশন, সেখানে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের যে পপুলেশন সেটা বেশি থাকবে। এই যে চক্রান্ত, তখন উনি বললেন যে ভারত প্রথমে ভাগ করার বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তী সময়ে বললেন না, ভারত ভাগ হোক, এবং যদি ভারত ভাগ করতে হয় তাহলে বেঙ্গলও ভাগ করতে হবে। কারণ আজকে যদি আমরা ইস্ট বেঙ্গল যেটা ছিল, ইস্ট বেঙ্গলে কিন্তু সংখ্যাধিক্যে মুসলিমরা সেখানে বেশি ছিল, আর ওয়েস্ট বেঙ্গলে হিন্দু যারা বাঙালি ছিল তারা বেশি ছিল। কিন্তু ওরা যে চক্রান্তটা করেছিল যে এই প্রভিন্সকে যদি একসাথে করা যায়, প্রথমে এইগুলো কিন্তু নিয়ে আমাদেরও বহু লোক, বড় বড় নেতৃবৃন্দদের ভুল বুঝিয়েছিল, যেহেতু ইস্ট বেঙ্গলে আসলে এটা ফার্টাইল ল্যান্ড সে জায়গায়, এবং ভারত পশ্চিম বাংলাতে যেটা ছিল সেখানে হচ্ছে বিজনেসের দিক দিয়ে হোক, ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক, জুট মিলের দিক দিয়ে হোক, সবকটা এগুলো বেশ, এখানে বন্দর আছে সেখানে, তো সেইগুলো যদি আমরা একসাথে আমরা থাকি তাহলেই বেঙ্গলের উন্নতি উন্নয়ন হবে। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন দেখলো যেটা অসম্ভব, এই দাঙ্গার পরে উনি ওনার যে চিন্তা ভাবনা সেটা চেঞ্জ করে দিলেন, যে না, হিন্দু বাঙালিরা যদি ওই প্রভিন্সের মধ্যে থাকে, আগামী দিন যে চক্রান্ত করেছে মুসলিম যে পপুলেশন সেখানে যখন বেশি হবে, তাহলে আগামী দিনে এই দাঙ্গার পরিপ্রেক্ষিতে এখানে হিন্দু সারা জীবনের জন্য হিন্দু বাঙালিরা একদম এক্সটিংক্ট হয়ে যেত, সেটা উনি ভেবেছিলেন। এবং যে কারণে উনি বলেছেন যে আমাদের এটা ডিভিশন আই ওয়ান, এবং সেই কারণে কিন্তু এটা আমরা আজকে এই বিষয়গুলো কিন্তু আলোচনার বিষয়। এবং আজকের তারিখে আমরা দেখেছি যে কাশ্মীরের কি অবস্থা হয়েছে।